দখলদার ইসরায়েলি বাহিনী গাজা শহরে স্থল অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করেছে। ফলে দিশেহারা গাজাবাসী উত্তর থেকে ছুটছে দক্ষিণে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে, কিন্তু প্রাণে বাঁচার মতো কোথাও নেই নিরাপদ স্থান। সবশেষ বড় আক্রমণের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, এখন গাজায় একযোগে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর ৩টি ডিভিশন, শীঘ্রই যোগ দেবে আরও একটি। জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে হামলা জোরদার করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে আমরা বড় অভিযানের পরবর্তী ধাপ শুরু করেছি। অভিযানের লক্ষ্য হল জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা সিটিতে হামাস নির্মূল করা। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা সিটিতে এখনও প্রায় ৩,০০০ সক্রিয় হামাস যোদ্ধা অবস্থান করছে, যাদের ধ্বংস করতেই এ পর্যায়ের মূল লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির জানিয়েছেন, এই অভিযান সুপরিকল্পিতভাবে এবং ধাপে ধাপে এগোচ্ছে। তার ভাষায়, সেনারা এখন গাজা শহরের গভীরে প্রবেশ করেছে। এতে স্থল বাহিনী, গোয়েন্দা তথ্য ও অত্যাধুনিক প্রযুক্তি একযোগে কাজ করছে। সবশেষ এ বড় হামলার কারণে গাজা সিটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি, যারা এক দুবার নয় বহুবার এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।